আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসসির ভিডিও আপলোড করার পরে ভিডিওটা একটু সমস্যা হয়েছিল সাউন্ডের, এজন্য ভিডিওটি আবার করলাম আপনাদের জন্য। দেখি আজকে 23 পয়েন্ট মাইনাস হয়ে 5,859 পয়েন্টে ডিএসসির ইন্ডেক্স অবস্থান করছে। সো মার্কেটের ইন্ডেক্স যাই হোক, এখন নজর দেব স্টক ওয়াইজ বিজনেস হচ্ছে। আমরা চলে যাই প্রতিদিনের টপ 10 স্টকসে। আমাদের টপ 10 স্টকসটি আজকে এই যে সিলেকশন করে, বিভিন্ন স্টকস দেখে এখান থেকে সিলেকশন করে এখান থেকে সর্ট আউট করে আনা হয়েছে। প্রথমেই চলে যাই গ্লোবাল ইন্স্যুরেন্সে। গ্লোবালটা অনেক আগের থেকে সাউন্ড দেওয়া যে এটা 60 টাকা হবে। দেখেন এইখানে একটা ট্রেন্ড লাইন আঁকায় দিচ্ছি, এইখানে একটা ট্রেন্ড লাইন আঁকায় দিচ্ছি, আর এই যে এইখানকার রেজিস্ট্যান্সটা মোটামুটি এখান থেকে এইখানে যে ওভারকাম করেছে এটা রেজিস্ট্যান্সটাকে, এবং ভলিউমটা অতীতের অনেক দিনের চেয়ে যেহেতু ভালো হয়েছে, সো গ্লোবাল ইন্স্যুরেন্স এখন 49 টাকা 20 পয়সা আছে। এখান থেকে এখনও 60 টাকা যাবে বলে রাখতেছি। সো আপনারা 60 টাকা পর্যন্ত এই শেয়ারকে এক্সপেকটেশন রেখে হোল্ড করেন, আর যাদের নাই তারা 4-5টা, এই যে 5টা ইন্স্যুরেন্স দিয়েছি, এখান থেকে যে কোনো একটা ইন্স্যুরেন্স কিনবেন। এবং ভিডিওর যে কোনো সময় একটা সামারাইজ করে দিব, আপনারা পুরো ভিডিওটা দেখেন। ভিডিওর সাউন্ড সিস্টেমের জন্য সরি, আজকে একটা ভিডিও আপলোড করেছি, সাউন্ড সিস্টেম ছিল না। এখন চলুন ফেডারেল ইন্স্যুরেন্সটা দেখে আসি আমরা। ফেডারেল ইন্স্যুরেন্সটাও দেখেন, এই যে একটা ব্রেকআউট হয়েছে, এই যে ব্রেকআউটটা আমি কিন্তু ফেডারেল নিয়ে বলতেছিলাম, এই বক্সটা যদি পার করে তখন ফেডারেল নিতে হবে। আজকে কিন্তু বক্সটা পার করেছে, সো এখন ফেডারেল নিতে হবে। কারণ এই যে 31 টাকা 80 পয়সা আছে, এখন ধরেন এই শেয়ারগুলো কি হবে, আস্তে আস্তে 40 হবে, 40-এর পরে যদি স্ট্রেংথ থাকে আস্তে আস্তে 50 হবে, এইভাবে বাড়তে থাকবে। সো যেহেতু রিট্রেস করে, দুইবার রিট্রেস করে স্টকটার প্রাইস একদম অ্যাকশনে চলে গেল, সো এইটাকে আর কেউ কেউ থামাতে পারবে না বলে রাখলাম। সো ফেডারেলটাকে বেশি গুরুত্ব দিবেন, কারণ রিট্রেসমেন্টটা দুইবার হয়েছে এবং লং টাইম ধরে রিট্রেসমেন্ট হয়ে একদম পরীক্ষায় উত্তীর্ণ। সো এখন চলুন ফেডারেলের পরে কোন স্টকসটি আছে, প্রভাতী, এসআইপিএল, সিআইএল, এই তিনটা দেখব। প্রভাতীটা কিন্তু আজকে ট্রেড আওয়ারে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম সকালে যে প্রভাতী কিনেন, এখন কিন্তু প্রভাতী কেনার হাই টাইম। এই যে দেখেন, এইখান থেকে যদি ট্রেন্ড লাইন ধরেন, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, সো ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন হচ্ছে। এইখানে এইখানে কি থামবে না, ডাব্লিউ আকৃতির প্যাটার্ন যখন হবে তখন এটা আরো বড় হবে। ঠিক আছে, তাহলে আপনারা প্রভাতিটাকে সবাই, যাদের হাতে আছে, যারা আটকে আছেন সবাই অ্যাভারেজ করবেন। 6-7 টাকা গ্যাপ আছে, অনেকের হয়তো 66-67-তে কেনা আমার জানা মতে। যদি কিনে থাকেন তাহলে 7 টাকার অ্যাভারেজ করার জন্য মোটামুটি যা শেয়ার আছে তার চেয়ে দ্বিগুণ শেয়ার কিনবেন, দেখবেন অ্যাভারেজ হয়ে গেছে। এবং 62-63 টাকা 64 টাকা রেটে চলে আসলে কালকে পরশুই দেখবেন যে মোটামুটি এটা রিকভার হয়ে গেছে। আর এখন হাতছাড়া করবেন না, এটাও আবার রিট্রেসমেন্ট করে যদি এই পরীক্ষায় পাশ করে যে 70, তাইলে এটা 100 আবার। ইন্স্যুরেন্সে নতুন শক্তি নিচ্ছে, নতুন ফান্ড ঢুকতেছে সব ইন্স্যুরেন্সে। সো এই যে আরেকটা শেয়ার এসআইপিএলসি তো 100 টাকার জায়গা থেকে বলা হচ্ছিল যে, এই যে কোথা থেকে, আমি ঠিক এই জায়গাগুলো থেকে বলেছিলাম যে এটা 120 টাকা হবে। তো 114 টাকা এসে দীর্ঘদিন ঘুরে যখন ব্রেকআউট হয়েছে তখন বলেছে 130-40 হবে। আস্তে আস্তে এই যে এই জায়গাটা অনেক সময় নিছে, কি হয়েছে, এখানে কিছু ফান্ড
যারা ফার্স্ট পার্টি ছিল তারা ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছে। এখানে এসে কি করেছে, যে পার্টিটা নিয়েছে এইখানে সঙ্গে করে আরও একজনকে কেনার সুযোগ দিয়েছে, কিন্তু বলেছে ভাই শেয়ারটা নেন, আমি আপনাকে কেনার সুযোগ দিচ্ছি। এই 5-6 দিন কেনার সুযোগ দিয়ে দুইজন একসাথে যখন মার্চ করে এগিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, শেয়ারটা আরও গতিশীলভাবে এগিয়ে যাবে। এখন এটাকে তাইলে 60 থেকে শুরু হয়েছিল 120 হয়েছে, 120 থেকে 3 গুণ ধরে নেবেন, সবসময় বেঞ্চমার্ক ধরে নেবেন, যেখান থেকে শুরু হবে সেখানে দ্বিগুণ, দ্বিগুণের পরে বেঞ্চমার্ক ধরবেন 3 গুণ, তাহলে 3 গুণ কত, 180 টাকাকে বেঞ্চমার্ক এখন ধরবেন, তাইলে এটা 180 পর্যন্ত ধরে রাখেন। এরপরে SIPLCর পরে আমি কিন্তু মার্কেটটাকে আপনাদের অনেক ছোট করে দিচ্ছি, 400-500 শেয়ারের ভিতরে প্রতিদিন 8টা-10টা শেয়ারে নামায় নিয়ে আসতেছি। আপনাদের কিন্তু আবার এই 8টা-10টাই কিনতে বলি না, সবসময় বলি যে আপনারা এর মধ্যে বেছে 1টা-2টা স্টকস কিনেন বা 4টা-3টা করে কিনেন। আবার প্রতিনিয়ত কিন্তু প্রফিট পাইলে ফান্ডও ফ্রি হয়ে যাচ্ছে, হয়তো কিছু আটকে যাচ্ছে, সেগুলো দ্রুত ফ্রি করতে হবে। এই যে আমাদের সাথে থাকতে হলে একটু রেসে থাকতে হবে, প্রতিনিয়ত 2 দিন 3 দিন 5 দিন পর পর পোর্টফোলিও একটা রিসেট আপ দিতে হবে। আর এটা না পারলেই আমাদের সাথে ওই যে কোর্স করে নেন অথবা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে দেন। যারা এই ভিডিও দেখেও ফেলড তারা আসলে নিজে করতে পারবেন না কিছু। এটা হচ্ছে যে একটা মানুষের কি থাকে, বায়াসনেস থাকে এবং হিউম্যান বিহেভিয়ার। আমি যদি বদলাই আমার নেচার কোনো দিন বদলাবে না, এটাই আমার বিহেভিয়ার। এইটা বদলাইতে 10-20 বছরের সাধনা করেও বদলানো যায় না। এটা হচ্ছে যে মানুষের বাই বর্ন একটা জেনেটিক্যাল নেচার আছে ভেতরে। তো এরপরে PLCর পরে চলুন চলে যাই EILটা দেখে আসি। ইআইএলটাই যে এখান থেকে যদি এটা রিট্রেস করে উপরে উঠে যায় তাহলে এটাও মোটামুটি এখান থেকে দেখবেন 50-এর দিকে আবার রিট্রেসমেন্ট করে উপরের দিকে চলে যাবে। সো ইআইএলটা একটা এন্ট্রি পজিশনে আছে। মালিক স্পিনটা গত কয়েকদিন বারবার বলা হয়েছে 46 টাকা থেকে, এই যে এই জায়গাটা থেকে বলা হয়েছে যে মালিক স্পিন নেন, আজকে 50, তাহলে কি 4 টাকা অলরেডি এখান থেকে প্রফিট হয়েছে। আমি কিন্তু 56-10 টাকার একটা গ্যাপের কথা এখানে বলেছি, আমি কিন্তু আজকেও মালিক স্পিন নিলাম। আজকেও ওই যে আমি সব সময় যেগুলো নজরে আসে কিনে ফেলি, মানে অল্প অল্প করে হলেও কোডে রাখি এবং সব সময় অল্প অল্প প্রফিট হতেই থাকে। এইটা হচ্ছে যে সুবিধা সব সময় এন্ট্রি দেওয়ার। এরপরে ইআইএল এর পরে মালিক স্পিনের পরে চলুন সাইহাম টেক্সে চলে যাই। সাইহাম টেক্সটাও ভালো অবস্থানে। সাইহাম টেক্সের টার্গেট কত দিয়ে দিয়েছি মনে আছে? এইখান থেকে আমরা কিন্তু কিনেছিলাম, এই হল্টেড হওয়ার আগের দিনই 3% 4% যখন বাড়ে তখন আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে, এখনও আছে দেখবেন। সকালে বলেছিলাম ইমার্জেন্সি এখন একটা মেসেজ আছে, আপনারা সাইহাম টেক্স কিনেন, এবং ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। তখন অনেকেই ফেসবুক পোস্ট হয়তো গুরুত্ব দেন না, সেই দিন অনেকেই লিঙ্ক চাইলেন যে ভাই ইউটিউবের লিঙ্কটা দেন, ফেসবুকের লিঙ্কটা দেন। মানে গুরুত্ব তখন বাড়ে যখন হচ্ছে যে দেখেন যে মানুষ সাকসেস হচ্ছে, তার আগে গুরুত্ব দিবেন না। এটাই হচ্ছে বাঙালির স্বভাব। বাঙালি মেরিট খুঁজে পাইতে, জহুরি খুঁজে পাইতে অনেক সময় লেগে যায়, তার ভিতরে সোনা তামা হয়ে যায়, তামা রূপা হয়ে যায়, হীরা কাজ হয়ে যায়, এরকম অনেক কিছু হওয়ার পরে তারপরে বুঝে যে ও আই ওয়াজ রং। সো আমাকে রাইট পথে হাঁটতে হবে। সো লাইনে আসেন, এখনও যারা ভিডিও দেখে তাল মিলাইতে পারতেছেন না দ্রুত লাইনে আসেন, মার্কেট কিন্তু প্রফিট দিচ্ছে। দ্রুত পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নেন, কোর্স করে নেন, লাইনে আসেন এবং এই ট্র্যাকে থাকেন। এই যে এখান থেকে অলমোস্ট 20 টাকা থেকে 30 টাকা 50% প্রফিট হয়েছে। এখান থেকেও বলেছি কি এটা 35 টাকা থেকে 38 টাকা হবে, সেই পথেই কিন্তু যাচ্ছে। টেম্পার যে কোনো সময় হারাই যেতে পারে, আপনার তো লস নেই, আপনি 20 টাকা হোল্ড করেছেন, 30 টাকা প্রফিট। এখন যদি দেখেন যে এখান থেকে 28 টাকায় বেচা লাগে, বেচবেন, 2 টাকা লসে বেচলে সমস্যা কোথায়? হোল্ড করেন না, 35-38 পর্যন্ত হোল্ড করেন, 38 দেখে যদি 35-এ বেচা লাগে বেচবেন, বাট ট্রেন্ড যতক্ষণ নষ্ট না হয় ততক্ষণ হোল্ড করতে হবে। এটাই হচ্ছে যে মেসেজ। সায়ামটেক্সের পরে এখন দেখব হচ্ছে জিবিবি পাওয়ার এক্সজি মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ভিতরে একটা স্টকস রাখবেন জিবিবি পাওয়ার। তো এই যে এখান থেকে বলতে বলতে এখন মোটামুটি দেখতে দেখতে ডাবল হয়ে গেল। 18 টাকার টার্গেট দিয়েছিলাম। তো এই শেয়ারটি যে এই যে এখান থেকে যে 18 টাকা
টার্গেট দিয়েছিলাম, আজকে ভিডিওতে কমেন্ট করবেন তো জিবিবি নিয়ে আমার এই মন্তব্য ভুল কিনা, আমি এই 9 টাকার সময় বলেছিলাম কিনা যে এটা 18 টাকা হবে, হয়েছে অলমোস্ট। এবং তখন একটা ভাই কমেন্ট করে একদিন মজা করে বললেন, নাকি না বুঝে বললেন, নাকি বুঝেই আক্রমণ করেছেন জানি না, বলে যে ভাইয়ের মুখে তো 2 গুণ 3 গুণ ছাড়া কথা নেই। তো আমাদের অ্যানালাইসিস তো ভাই এগুলা নিয়ে, এই যে এই জিনিসগুলা নিয়েই তো অ্যানালাইসিস, এগুলা নিয়েই রিসার্চ। তো এইটা কিন্তু অলমোস্ট ডাবলের পথে। এখন 18 টাকা যদি হয়ে যায় তখন কি করবে? তখন কিন্তু বেঞ্চমার্ক, আমি সবসময় বলি, যখন দ্বিগুণের টার্গেট ফিল আপ হয়ে যায়, তারপরেও যদি ট্রেন্ড স্ট্রেংথ ঠিক থাকে একটা স্টকের, তাইলে 3 গুণ বেঞ্চমার্ক ধরে নেবেন। তার মানে 3 নং 27 টাকা তখন বেঞ্চমার্ক ধরতে হবে। যেতেও পারে, নাও পারে। ওই যে বলতেছি, প্রফিটের 2%, 5%, 50% প্রফিট করেছেন, সেখান থেকে ধরেন 5% বাদ দেন, 2 টাকা নিচে মারলেন, সেল করলেন, তাও তো 45% প্রফিট থেকে যায়। 10%ই বাদ দেন না, তাও তো 40% প্রফিট থেকে যায়। এই এরপরে মিউচুয়াল ফান্ডের ভিতরে এখন সবচেয়ে বেশি যে যে শেয়ারগুলো দেখেন মিউচুয়াল ফান্ডে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো আমি, যে বক্সটা করে দিয়ে এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই যে একটা ট্রেন্ড নিল, ধরেন এখান থেকে একটা ট্রেন্ড নিল, এই যে এখান থেকে একটা ধরেন ট্রেন্ড নিল, এই ট্রেন্ডটা নষ্ট হয়নি। তো ট্রেন্ডটা নষ্ট হয়ে যখন এখান থেকে শেয়ারটা এর নিচে পড়তেছে না, তার মানে কি, শেয়ারটা যদি এখান থেকে ধপাস করে আবার এইদিকে পড়ে যেত, তাহলে কি হতো? তাহলে শেয়ারটার ট্রেন্ড নষ্ট হয়ে যেত। এখানে যেহেতু টিকে থাকে, তাহলে শেয়ারটা নষ্ট নেই। এখান থেকে কি করে জানেন? আবার শেয়ারে যে চিত্রটা আঁকানোর স্পেস নাই, এখান থেকে দেখাই দিই, আবার কি করে উপরের দিকে চলে যায় শেয়ার। ঠিক আছে, এখানে সময় টময় নিয়ে, এদিকে সময় নিয়ে আবার উপরের দিকে উঠে যায়। এই সকল ক্ষেত্রে এরকমই হয় সাধারণত। তাহলে এক্সিম মিউচুয়াল ফান্ডের ভিতরে এক্সিম মিউচুয়াল ফান্ডটা টার্গেট করেন। এরপরে এশিয়াটিক ল্যাব, দেখেন মজার ব্যাপার হলো, আমি এতদিন কিন্তু আপনাদের এশিয়াটিক ল্যাব সব সময় বলেছি অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করেন, বাড়তি শেয়ার কেনা যাবে না। আজকে কিন্তু আবার আমি আপনাদের বাই করতে বলবো। কেন বলবো জানেন? এখানে একটা লজিক তৈরি হয়েছে। লজিক হচ্ছে, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা। এখন কি হবে? এখন হচ্ছে, এই যে এইখানে আরেকটা জায়গা তৈরি করবে। ঠিক আছে, এই বক্সের ভিতরে ঢুকে পড়বে। কেন ঢুকে পড়বে? হেড অ্যান্ড শোল্ডারের একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, দেখেন। ও এইখানে আবার যাবে। সো এখানে এই যে 17-18 টাকার একটা গ্যাপ আছে, সো এই গ্যাপটা আপনি কি করবেন? আবার নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে এরপরে এশিয়াটিক ল্যাবের পরে কি? জাহিন স্পিন, জাহিন টেক্স না, কিন্তু স্পিন বলেছিলাম গতকালকের ভিডিওতে। জাহিন স্পিন, জেনারেশন নেক্সট, পিডিএল, এই তিনটা ছোট শেয়ারের ভিতরে তিনটা শেয়ারই ভালো হবে। আপনারা অলরেডি আজকে জাহিন স্পিন দেখেন হল্ট হয়ে গেছে অনেক আগের থেকে। তুংহাই বলেছি, নুরানি বলেছি, সবগুলা কিন্তু আপনাদের বলেছি যে ছোট শেয়ারগুলা, বারবার বলেছি, বারবার বলেছি। ভাই এক একজনের কমেন্ট দেখলে এত মানে এত আশ্চর্য লাগে। বলে ভাই এটার তো কোম্পানি বন্ধ, এটা তো ভাই কোনো কোম্পানি নাই, এটা তো ডিলিস্টেড হবে, এটা তো এই হবে ওই হবে, নানান কথা। ভাই ডিলিস্টেডের দরকার কি? জাহিন স্পিন আপনি এখানে 6 টাকায় কিনে যদি 3 দিনে পরে বা 2 দিন পরে ডাবল 16% পান, বের হয়ে যান না। জাহিন স্পিনে যে এখানে আজকে হল্টেড বলেছিলাম তো গত, এই যে এই গ্রাফটার দিন বলেছিলাম, আজকে অনেক সময় দিয়েছে কেনার, গেল। তুংহাই বলেছিলাম কবে? এই যে এই দিন বলেছিলাম তুংহাই 1 2 3 4 5 6, 6টা হল্টেড। আপনার তো দরকার নাই, আপনি এখানে কিনে 1 2 3
4টা হল্টেড নেন না, 4টা হল্টেড নিলেই তো 4×8 32 হয়ে যায় পার্সেন্টেজ। প্রফিট নিয়ে বের হয়ে যান। আপনাকে কে বলছে এখানে যুগের পর যুগ থাকতে, ডিলিস্টেড হওয়া পর্যন্ত থাকতে? কোম্পানি বন্ধ এগুলা দেখে লাভ কি? যে এখানে কি কোম্পানি বন্ধ বাড়ে নাই শেয়ার? বাড়ছে তো। এখানে কি কোম্পানি বন্ধর জন্য বাড়তেছে না? বাড়তেছে তো, আমি বলার পরে তো বাড়তেছে। কোম্পানি বন্ধর জন্য কি শেয়ার বাড়ে নাই? আপনি এখন এখানে সামান্য 20,000 টাকা ইনভেস্ট করে এইখানের এই গ্যাপগুলা ধরতে হবে। তুংহাই বললাম, নুরানিটা দেখেন, এই যে বাড়তেছে না, শেয়ার তো বাড়তেছে, 1 2 3 4টা হল্টেড, আরও কয়টা হয় দেখেন। সো এখনো চান্স আছে। জাহিন স্পিন, পিডিএলটা এখান থেকে বাড়তেছে, বাড়বে আরও। এরপরে জেনারেশন নেক্সট, এই তিনটার এখনো টাইম আছে বাড়ার অনেক। এখান থেকে দেখেন, আমি যে বলেছি অনেক আগে বলেছি যে এই জায়গায় পর্যন্ত স্পেস আছে, আঁকাআঁকিও করে দিয়েছি। এখান থেকে বের হলে শেয়ারটা নিবেন, এবং এখান থেকে আরেকটু আঁকাআঁকি করে দিই। আঁকাআঁকিতে তো কোনো দোষ নেই, এই যে এখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে, মোস্ট প্রবাবলি সম্ভাবনা। তো ঠিক আছে, তাহলে ভিডিও আজকে আর বাড়ালাম না, যেহেতু ভিডিও ডাবল হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও করতে গেলে 10 মিনিট করতে চাই, কেন জানি হয় না, 15-16 মিনিট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওর এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01722202992, এই নাম্বারে যোগাযোগ করে যারা কোর্স করতে চান এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সে পর্যন্ত ভালো থাকুন। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।